নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের হালকা ঝোল। গরম ভাতে কিন্তু এই ঝোল খেতে অসাধারণ লাগে। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এরপরে নুন আর হলুদ দিয়ে এই রুই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। গরমের দিনে কিন্তু এই হালকা অথচ ভীষণ সুস্বাদু এই ঝোলটা খেলে কিন্তু পেট ও শরীর দুটোই ভীষণই ভালো থাকবে। আর এরপরে আমি নিয়েছি এখানে কুমড়ো আর বেগুন কেটে, আর নিয়েছি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে সব উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। তো সব মাছগুলোকে তুলে নিলাম। এরপরে আর 1 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপরে এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপরে যে কুমড়ো আর বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই কুমড়ো আর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ আমি কুমড়ো আর বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। তো কুমড়ো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটাও খানিকটা ফুটে গেছে, আর আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজিগুলোও কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। এরপরে এখানে একটা ভাজা মশলা আমি দেব। তার জন্য আমি নিয়েছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ গোটা জিরে। এটাকে আমি প্রথমে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। তো এটাকে কিছুক্ষণ আমি শুকনো খোলায় ভেজে নিলাম। এরপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে হামানদিস্তার মধ্যে নিয়ে এটাকে ভালো করে আমি গুঁড়িয়ে নিচ্ছি। তো এটা আমি গুঁড়িয়ে নিয়েছি, আর এই ভাজা মশলাটাই আমি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে কিন্তু ঝোলের স্বাদটা ভীষণই ভালো হয়। তো ভাজা মশলাটা দেওয়ার পরে সবটাকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম। এরপরে আরও একবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলতেই কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা এর থেকে আসছে, আর আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম রুই মাছের ঝোল আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম ভাতে কিন্তু এটা একেবারে জমে যাবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রুই মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।